নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আর আমরা এখন একটু বেরোচ্ছি। তোমাদের দাদাভাই বললো রেডি হও, রেডি হয়ে নিচে আসো। তো বাবান পড়তে গেছিলো, ওকে দিয়ে গেল, তো ওকে রেডি করিয়ে দিয়েছি। আর ও এই ড্রেসটা পরেছে আর আমি একটা কুর্তি পরে নিয়েছি। তো তোমাদের দাদাভাই নিচে দাঁড়িয়ে আছে, জানি না কোথায় নিয়ে যাবে, হয়তো শপিং করতে নিয়ে যাবে নাকি পয়লা বৈশাখের জন্য। নিচে দাঁড়িয়ে আছে, আমরা এখন নিচে যাব। তো চলো গিয়ে দেখি কোথায় যায়। তো চলো। তোমরা তো দেখেই বুঝতে পারছো আমরা সিটি সেন্টার 2 এ এসেছি। তো এসে দেখো বাবান সিঁড়িতে প্রচণ্ড ভয় পাচ্ছে। আগে কিন্তু এতটা ভয় পেত না, এখন হাত ধরে উঠতে হয়। তো এসছি একটু বাবানের জন্য জামা দেখতে। এখানে এসে সেরকম কিছু জামা পছন্দ হচ্ছে না। বাবান তো জিন্স প্যান্ট নেবে, ও বলছে আমার ব্ল্যাক কালার জিন্স আমার নেব। তো তোমাদের দাদাভাই ওটাই দেখছিল, তো ওর সাইজের হচ্ছিল না। ও যেহেতু একটু হেলদি, তার জন্য লংয়ে হচ্ছে না, একটু বড় সাইজে নিতে হয়। তো ওর 7 বছর, ওর 13-14 বছরে নিতে হয়, তার জন্য ঠিক হলো না। তার জন্য একটা শার্ট নিয়ে আমরা চলে এসেছি। আর দেখো এসে ও বার্গার খাবে, তো এখান থেকে একটা বার্গার নিয়ে নিয়েছি। বার্গার শুধু বাবানের জন্যই নিয়েছি, যেহেতু চিকেন রান্না করা রয়েছে বাড়িতে। তো বাড়ি গিয়ে চিকেন খাবো। দুপুরে যেহেতু আমি চিকেন খাইনি, না হলে ওটা আবার নষ্ট হবে। আর আমার এখানের বার্গার আমার ভালো লাগে না, আমার শুধু KFCর বার্গারটাই আমার ভালো লাগে। তো দেখো বার্গার এখন দিয়ে দিয়েছে। আজ সিটি সেন্টারে পুরোটাই ফাঁকা ছিল, জানি না কেন এতটা ফাঁকা। এরকম ফাঁকা কিন্তু থাকে না, জানি না, হয়তো সবার শপিং করা হয়ে গেছে পয়লা বৈশাখে, তার জন্য হতে পারে। দেখি কি করে যাই, প্রচন্ড হাওয়া হচ্ছে। চলো যাওয়া যাক, মেয়ে বায়না করছে এখনই বাড়ি যাবে, চলো। আর দেখো বাইরে ঝড় উঠে গেছে, প্রচণ্ড ধুলো, পুরো মাথা গা হাত পা পুরো ভর্তি হয়ে গেছে ধুলোতে। আর দেখো হাওয়া দিচ্ছে, দেখেই বুঝতে পারছো। আর এই ভিডিওটা আমি যখনই অফ করেছি, তো গাড়িতে যখন উঠবো তখন প্রচণ্ড জোরে হচ্ছিল ঝড়। তো আমরা এই ঝড়ের মধ্যে দিয়েও তাও চলে আসছিলাম। আর দেখো ফেরার সময় একটু ওষুধের দোকানে ঢুকেছিলাম, তো তোমাদের দাদাভাইয়ের কিছু নেওয়ার ছিল তার জন্য। আর বাবানের হাতে এই পুতুলটা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু যাওয়ার সময় ছিল না। তো ও মাথায় ওর রয়েছে যে বাড়ি যাওয়ার সময় আমি একটা পুতুল কিনবো, যেটা ও এই পুতুলটা ও কালকে দেখে এসেছিল দোকানে। ও তার জন্য এই পুতুলটা নেওয়ার জন্য ওখানে কিছুতেই থাকবে না, বলছে মামি তাড়াতাড়ি বাড়ি চলো, এখন বৃষ্টি চলে আসবে, দোকানটা বন্ধ হয়ে যাবে। তো আমরা ফেরার সময় তো প্রচণ্ড ঝড় উঠেছিল। তো এই ঝড়ের মধ্যে দিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম। দোকানটা বন্ধ করে চলে যাচ্ছিলো, ওটা একটা রাস্তার ওপর দোকান ছিল। তো ওইটা বন্ধ করে সব গুছিয়ে চলে যাচ্ছিলো। তো ওই লোকটা চলে যাবে তখনই আমরা পৌঁছেছি ওখানে। তো ওখানে ওই ব্যাগ থেকে বের করে ওই পুতুলটা ওকে দিতে হয়েছে। আর দেখো বাড়ি এসে তোমাদের দেখাচ্ছি কি কিনেছি, তো চলো দেখে নাও। এই দেখো শার্টটা, বাবানের পছন্দ হয়নি কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই শার্টটা কিনেছি, আর একটা টাওয়াল কিনেছি, আর কিছু কেনাকাটা করিনি। আর একটা টাওয়াল দিয়ে বাবান খেলতে শুরু করে দিয়েছে। আর দেখো আর একটা শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটা দেখো কি সুন্দর লাগছে। ভালো না, এটা হচ্ছে আমার মামি দিয়েছে, মামি শাশুড়ি। দেখো শাড়িটা কি দারুণ না, কালারটা খুব সুন্দর। এটা পাড়, আর এই দেখো বডিটা এরকম, আর এটা আঁচলটা খুব ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। ব্ল্যাক শাড়ি, এই আমি কিছুদিন আগেই নিয়েছি ব্ল্যাক শাড়ি, ওটা পরেছিলাম অষ্টমীতে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আরেকটা ব্ল্যাক শাড়ি হয়ে গেল, আমার বেশ ভালো লাগছে এখন ব্ল্যাক শাড়িগুলো। আর এইটা তো খুব দারুণ পছন্দ হয়েছে। আজ তো পয়লা বৈশাখ, তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আর আমি ফ্রেশ হয়ে সকাল সকাল চলে এসেছি রান্না করতে। আজ আমি করছি সকালের জন্য আলু ভাজা আর রুটি করব। আমরা তো লুচি খুব একটা খাই না, তার জন্য রুটিটাই তোমাদের দাদাভাই বললো রুটিই করো। হ্যালো ফ্রেন্ড, এই দেখো আমি স্নান করে নতুন গেঞ্জি পরেছি। আর এই গামছাটা যেটা দেখছো সেটা হচ্ছে আমার ঠাকুর দিয়েছে, এই গেঞ্জিটা আমার পাপা দিয়েছে। আরেকটা কিনেছিলাম, সেটা মামি দিয়েছে আগের ভিডিওতে। মামিরটা বিকালে পড়বে নাকি? আর পাপার জামাটা এখন এটা গেঞ্জি না, এটা শার্ট। ভালো লাগছে, দেখি ভালো লাগছে। ওর এটা খুব একটা পছন্দ হয়নি এই শার্টটা,
ওর টি শার্টগুলো বেশি ভালো লাগে। তো ভালো লাগছে, দেখো ফ্রেন্ডদের বলো তো, আমাকে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, বলো, দেখো তোমাকে কমেন্ট করবে কেমন লাগছে বলে দাও। দেখো কমেন্ট করবে এই শার্টটা ওকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। ও একদম পরতে চাইছে না এই শার্টটা, বলছে আমি কি বয় নাকি, এটা তো গার্লদের শার্ট পাপা, এটা ভালো লাগছে। তুমি দেখো সবাই কমেন্ট করবে তোমাকে কেমন লাগছে বলে দাও। দেখেছো তো, সব থেকে বিরক্তির কাজটা ওর করতে হচ্ছে। ওর সব থেকে যেটা অপছন্দের কাজ সেটা হচ্ছে ফ্রুট খাওয়া। এত বিরক্ত, ও খাবেই না, কিছুতেই খাবে না। তো ওকে বলেছি তুমি এটা খেলে আমরা দুজন এখন ঘুরতে যাব, তো তার জন্য অনেক কষ্টে ওটা ওকে খেতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো এখন মা মেয়েতে রেডি হয়ে গেছি। আমরা পয়লা বৈশাখের এই জামাটা আমি যেটা কিনে দিয়েছিলাম ওটা এখন বাবার পরেছে, আর আমি এই ড্রেসটা পরেছি। এই দেখো আমি যেটা কিনেছিলাম তো ওটাই পরেছি। তো কেমন লাগছে তোমরা বলবে। আর কানের দুল মেয়ে পরতে দেবে না আমাকে, বলছে আমি তোমাকে এটাই ভাল লাগছে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজ আছে, মিটিং আছে, তার জন্য ও বাড়ি নেই। আর ও তো বায়না করছে মাম্মি কোথাও বেরোবো, তার জন্য ওকে একটু পার্কে নিয়ে যাচ্ছি। তো আমরা দুজন এখন রেডি হয়ে গেছি। তো বাবারকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তোমাদের দাদা ভাই থাকলে তো প্রত্যেক বছর আমরা রেস্টুরেন্টে যাই, ঘুরতে যাই। তো তোমাদের দাদা ভাইয়ের তো কাজ পড়ে গেছে, তার জন্য বাড়িতে নেই। তো আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসি একটু। তো চলো যাওয়া যাক। আর সঙ্গে পুতুলও যাচ্ছে। তো চলো যাওয়া যাক, একটু পার্কেই নিয়ে যাবো সেরকম। তো চলো, এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন পার্কে। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। হাওয়া আছে খুব সুন্দর, বাইরে খুব একটা গরম নেই, ভাল লাগছে। চলো ওই কাছেই চলে এসছি। আর একটু হাঁটলে হয়ে যাবে। গুড নাইট ওয়াক হয়ে গেল। নাইট ওয়াক, মর্নিং ওয়াক হয়, আর এটা ইভিনিং ওয়াক। ইভিনিং ওয়াক হয়ে গেল। টাটা টাটা। কোনটা চড়বে বলো? যাও, ওখানে গিয়ে দাঁড়াতে হবে। টাকা বাবা। আর এইদিকে দেখো ওর পার্কে ঘোরা হয়ে গেছে, কিন্তু ওর পুতুলের নাকি দোলনায় চড়া হয়নি। সব কিছুতে চড়ে নিয়েছে, দোলনায় চড়েনি। তো লাস্টে একটু দোলনায় চড়িয়ে নিচ্ছে। তো ও তো বসতে পারছে না, ওকে দেখো ওটার মধ্যে পা ঢুকিয়ে তো ওকে একটু দোল খাইয়ে নিল। আর আজকে না আমরা একটা কাণ্ড করে ফেলেছি। দেখো পার্ক থেকে বেরিয়ে বাবান বললো আমি চকলেট খাবো, তো এখান থেকে একটু চকলেট নিয়ে নিয়েছি। আরও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলোও নিয়ে নিয়েছি। তো তারপর বাবান বললো আমি একটু ফুচকা খাবো। তো আমি ফুচকা খাওয়াতেই যাচ্ছিলাম, তো দেখি যে রাস্তার পাশে একটা দোকান বসেছে। ভেবেছি হয়তো উনি হয়তো নতুন বসেছে এখানে, আজকে থেকে হয়তো বসেছে। তো আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি, ওখানে অনেকটা ভিড় ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি রাস্তার উল্টো দিকে তাকিয়েছি, দেখলাম একটা দোকানে হালখাতা হচ্ছে। তো তখন বুঝতে পারলাম হালখাতার জন্য স্টলটা দিয়েছে। তো তখন আগে তো দেখিনি ওখানে হালখাতা হচ্ছে, তো একটু দূরে যেহেতু তার জন্য। তো তারপর আমরা চুপ করে চলে আসলাম। তো এখানে এসে এই কাকুটার কাছ থেকে ফুচকা খাচ্ছে বাবান। তো ফুচকা খেয়ে মা মেয়েতে দুজনে একটা রিক্সায় করে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি ভিডিওতে। বাই।